কথা বলছি ইন্টারনেট করছে পুরো। যেমন যেমন বাবা এসেছিল দিয়ে ও আবার ভিডিও কল করে দেখালো যেমন মাকে যেমনকে এই যে ডাক্তার এসেছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। এই ভিডিওটা আমার ডেলিভারির ভিডিও, সেটা আপলোড করা হয়নি, সময় হয়ে ওঠেনি। আশা করি তোমরা বুঝতে পারছো। সো ফাইনালি ডক্টর আমাকে ডেট দিয়েছিল 17 অক্টোবর সকাল 6টায় গিয়ে অ্যাডমিট হতে বলেছিল। তাই আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম সকাল সকাল। সেদিন আর রাত্রিরে আমার ঘুম হয়নি। আর একটু পরে বাইরে বেরিয়ে যাবি, পরে বাইরে বেরিয়ে যাবে। Tensed. You're excited. ভোরবেলায় মা, বাবা, বোন, অদ্রিয়ানদা সবাই আমার ফ্ল্যাটে চলে এসেছিলো। কারণ আমি ফ্ল্যাট থেকে যেহেতু হসপিটালে গেছি, তাই ওরা সবাই ফ্ল্যাটে চলে এসেছে। আর সবাই মিলে এত টেনশন করছিল, আমার দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল। আর বাবার মুখটা দেখো জাস্ট, বাবা হাসার চেষ্টা করছে। আর আমার বোনকে দেখো পিছনে মনে হচ্ছে কেঁদে ফেলবে। আর আমার মায়ের মুখটা জাস্ট দেখবার মতো ছিল। টেনশনটা এটা আছে যে মা বেবি দুজনেই যেন সুস্থ হয়ে যায়। কাঁদছিস? না কাঁদিস না। হ্যাঁ বাবা, এরকম টেনশন করছো? না না, টেনশন করছি না কিছু। বুঝবি মাসি সেকেন্ড টাইমই তো বলছি। তুই কি নিনো পার্ট 2 বলবি নাকি? না মনে মনে একটু টেনশন হচ্ছিল, বাট প্রকাশ করছিলাম না। তাই একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি, কারণ ঠাকুরই সহায়। লাইফে আমার ফার্স্ট টাইম ওটি এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই একটু টেনশন হচ্ছিল। বাট সৌম্যর মুখটা দেখবার মতো ছিল। কি টেনশন হচ্ছে তোমার? না টেনশন হবে। টেনশন ভয়ের থেকেও বেশি এক্সাইটেড ছিলাম আমি। মনে হচ্ছিল কখন আমি আমার বেবিকে হাতে পাবো। আর এটা আমার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইম অ্যাচিভমেন্ট এভার। আর প্রতিটা মেয়ের জন্য এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। রেডি ও ছোট সৌম্যর সাথে যাবে? আচ্ছা, ফোনটা কি নেবে না এই ফোনটা? না না, এই ফোনটা আমার কাছেই থাকবে। আমার কাছে আমার ফোনটা তোমার কাছে না? বেড়াতে যাচ্ছি আজকে। ফাইনালি আমরা হসপিটালে পৌঁছে গেছিলাম। বর্ধমানে শরণা হসপিটাল থেকে আমার ডেলিভারি হয়েছিল। এই হসপিটাল নিয়ে কিছু বলার নেই, শুধু একটাই কথা বলতে পারি, নেক্সট টাইম আমি আর এই হসপিটালকে প্রেফার করব না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি এরা বাচ্চাদের নিয়ে ভীষণ বাজে পলিটিক্স করে। একটু পয়সার জন্য এরা সুস্থ বাচ্চাকে অসুস্থ আনিয়ে দিতেও এদের 1 সেকেন্ডও সময় লাগে না। এনিওয়েজ, আমাকে ওটির জন্য রেডি করে দিয়েছিল। এখন আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে। এক্সাইটেড। চিন্তা
আমাকে ওটিতে নিয়ে যাওয়ার পর এখানে সবাই ওয়েট করছিল। আর আমার মায়ের মুখটা জাস্ট দেখো তোমরা, কি অসম্ভব চিন্তিত। কারণ যেহেতু আমি আগেই বললাম আমি আমার ফার্স্ট টাইম ওটি, আমি আগে কখনো অপারেশন থিয়েটারে ঢুকিনি, তাই আমার মা আমার জন্য একটু বেশি চিন্তা করছিল। তাই স্বাভাবিক, মা তো সন্তানের জন্য চিন্তা করবেই। আফটার ওটি আমাকে বেডে দিয়ে দিয়েছিল। সাধারণত অপারেশনের পর অনেকের দেখেছি অজ্ঞান হয়ে থাকে কিছুক্ষণ টাইম, বাট সারপ্রাইজিংলি আমি একদম পুরো সজ্ঞানে ছিলাম। আমি এক মুহূর্তের জন্য জ্ঞান হারাইনি। আমি কন্টিনিউ বক করছিলাম। কথা বলে নিল আমি বলছি আমি কিছু বলছি ঠিক যেমন বাবা এসেছিল দিয়ে ও আবার ভিডিও কল করে দেখালো যেমন মাকে যেমনকে দিয়ে সে ও দাদা তুমি দাদা তোর ব্যাটারি না বাজে কথা জিম্বার করে দিল। আমি লক্ষ্মী মনে হবো, লক্ষ্মী শোনা হবো। গুনু কি বলছে জেলি? গুনু কি বলছে? দিদি বলছে। জেলির ফার্স্ট মিটিং তার বোনের সাথে। জেলি যখন খুব এক্সাইটেড হয়ে যায় তখন জেলি চুপ করে যায়। নেক্সট মর্নিং আমার শ্বশুরমশাই এসেছিলেন আমার বেবিকে দেখতে। দাদু বলে ওঠে খুব খুশি। প্রথম দিন আমি ওকে নিতে পারিনি, বাট সেকেন্ড ডে আমি ওকে কোলে নিতে পেরেছি। এটা একটা অন্যরকম অনুভূতি, এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। এনিওয়েজ এটাই ছিল আমার ডেলিভারির জার্নি। উই আর ব্লেসড উইথ আ বেবি গার্ল। আমাদের বেবিকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, আমরা যেন ওকে খুব ভালো করে মানুষ করতে পারি। এই ছিল আমার ডেলিভারির গোটা জার্নি।
আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই।